বর্তমানে স্প্যানিশ ভাইরাসটি অনেক দ্রুত ছড়াচ্ছে সব জায়গায়। আমরা যেমন রাবির শিক্ষার্থী, এক্ষেত্রে আমাদের আবাসিক হলগুলোতে গণরুমে বিশেষ করে আমরা একসাথে অনেক মেয়ে থাকি। এক্ষেত্রে আমাদের স্প্যানিশ ভাইরাসটা ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। এক্ষেত্রে আমাদের একটু যদি চুলকানি হচ্ছে তো আমাদের আতঙ্কিত হয়ে থাকতেছে, আমাদের স্ক্যাবিস ভাইরাস হলো না তো। এক্ষেত্রে আমাদের পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে, পরীক্ষা যাদের তাদের মানসিক প্রেশার থাকতেছে। তো এসব ক্ষেত্রে আমরা খুবই আতঙ্কিত। আমি স্ক্যাবিসে আক্রান্ত হয়েছি এটা আমি জানতে পারি 2 সপ্তাহ আগে। আমি ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে মেডিসিন এবং কিছু পরামর্শ দেন। এখন মোটামুটি আছি। তো আমাদের যে আমি স্ক্যাবিসে আক্রান্ত বা আমি সহ যে আরও যে আক্রান্ত হবে এই এই মানুষগুলোর যে আমি গণরুমে থাকি, তো এই মানুষগুলোর যে আইসোলেটেড হয়ে সিক রুমে যে থাকার ব্যবস্থাটা এটি আমাদের হলে কার্যকর না। তো আমার প্রশাসনের কাছে আর্জি থাকবে যে এই বিষয়টির দিকে নজর দেওয়া এবং স্ক্যাবিসে আক্রান্ত হওয়া মানুষদেরকে আইসোলেটেড থাকাটা জরুরি। তো নয়তো এটি ছড়িয়ে পড়ে, এটি একটি ছোঁয়াচে রোগ। তো এই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য আমার প্রশাসনের কাছে দাবি থাকবে। আমি শহীদ শামসুজ্জামান হলের একজন অনাবাসিক ছাত্র। আমি দীর্ঘদিন যাবৎ গণরুমে অবস্থান করতেছি। গণরুমের একটা অস্বাস্থ্যকর পরিবেশ। এখানে কোনো স্ক্যাবিস বা কোনো ছোঁয়াচে ইনফেকশাস কোনো রোগ হলে সেক্ষেত্রে এরা অতি দ্রুত একজনের মাধ্যমে আরেকজনের ছড়িয়ে যেতে পারে এবং সেই ঝুঁকিটা এখানে আছে। এবং এখানে একজনের হলে সেক্ষেত্রে তার রিকভারি করার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা জানি এটা হচ্ছে একটা ছোঁয়াচে রোগ। একজনের থেকে আরেকজন হবে, একজন চিকিৎসা নিলে আরেকজন যদি চিকিৎসা না নেয় সেক্ষেত্রে তারও হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি মনে করি এই গণরুমের পরিবেশটা চেঞ্জ করা, কালচারটা চেঞ্জ করা উচিত, অন্তত এই সমস্ত রোগ থেকে আমরা যদি পরিত্রাণ পাই। আমি দীর্ঘদিন যাবৎ গণরুমে অবস্থান করছি। এখন স্ক্যাবিস একটা বর্তমানে সরাসরি রোগ হিসেবে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া অনেক এইটা সম্পর্কে দেখতেছি। এখন আমরা যেহেতু গণরুমে অনেক মানুষ একসাথে থাকতেছি, অনেক ছাত্র একসাথে থাকতেছি, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু ঝুঁকিটা বেশি বলে আমি মনে করি। সম্প্রতি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্কেবিস নামে যে ছোঁয়াচে রোগের একটা সংক্রামক বেড়েছে বেশ ভালোভাবেই। তো আমরা যারা গণরুমে অবস্থান করছি তারা আসলে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছি, কারণ এখানে একই রুমে অনেকগুলো স্টুডেন্ট একসাথে থাকতে হয়। তো আমরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছি। তো এই ব্যাপারে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হল প্রশাসনের আসলে উচিত এটা নিয়ে ভাবা। আমরা যারা আছি, অন্যান্য রুমে যারা আছে তাদের ব্যাপার তো থাকছেই, গণরুমের বাসিন্দা যারা আছে তাদের একটু বেশি সংক্রমণের যে ঝুঁকিটা থাকছে। তো আমি আশা করব এই ব্যাপারে হল প্রশাসন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে।